আজকে একটু ব্লগটা ডিফারেন্ট টাইপের বানাতে চাইছি, কোনো ডেলি ব্লগের মতন হবে না এটা। কারণ একটু পরে তোমাদেরকে বলছি। তার চলো আগে ইন্ট্রোটা শেয়ার করে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি প্রিয়াঙ্কা একটা ব্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এখন প্রায় কাটাতে বাজে 11টার মতন। তো এখন থাকতে ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকে ভিডিওটা খুব হেল্পফুল হবে এবং ভালো লাগবে। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো যে কারণটা বলছিলাম আর যে কথাটা বলছিলাম যে একটু পরে তোমাদেরকে বলছি। আমার বাবুর বয়স মানে শাঙ্কুর বয়স হচ্ছে 2 বছর হতে যায়। তো 2 বছর হতে যায় মানে এখন 2 মাস বাকি রয়েছে। সেপ্টেম্বরে ওর বার্থডে। তো হচ্ছে এই 2 বছরের জার্নি তো অনেকটা স্মুথ ছিল না। রাত জেগে থাকা, খাওয়ানো, সে জার্নি তো একটা আলাদাই ফিলিংস। কিন্তু ও যখন পেটে ছিল তখন তো আলাদা আলাদা সিমটমস আমি পেতাম। তো সেই সিমটমস নিয়ে আমি অলরেডি হচ্ছে 2টো ভিডিও বানিয়েওছিলাম। আর আরও কিছু সিমটমস আছে যেগুলো আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো আমার ছেলে হতে পারে। তো আজকে ভাবছি যে তোমাদের সাথে সেরকমই কয়েকটা সিমটমস শেয়ার করব। কারণ দেখো, সব মানুষের মেমোরি তো সব কিছু রাখতে পারে না, মেমোরির মধ্যে তো সব কিছু ধরে রাখতে পারে না। তো আজকে আমি যদি এই ভিডিওটা বানিয়ে রাখি, পরবর্তীকালে আমি যখন ভিডিওটা দেখব তখন মনে করে রাখতে পারবো যে এরকম এরকম সিমটমস ছিল বাবু হওয়ার সময়। আর এখন হয়তো আমার মনে আছে, পরবর্তীকালে নাও মনে থাকতে পারে ওই সিমটমসগুলো। তো তাই জন্য তোমার সাথে একটুখানি শেয়ারও করি, আর আমারও ভিডিওটা করা থাক পরবর্তীকালে দেখার জন্যে, নিজে এন্টারটেন হওয়ার জন্যে। তো চলো, তার জন্যই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট যখন আমি প্রেগনেন্সি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, তখন কিন্তু আমি প্রথম তো বুঝতে পারতাম না যে এটার কারণেই হয়তো এটা হচ্ছে। তো প্রেগনেন্টের কারণেই হয়তো আমি এরকম প্রবলেমগুলো হচ্ছে দেখছি। তো ফার্স্ট হচ্ছে প্রেগনেন্সিতে সিমটমস কী থাকে বলতো, ভমিটিংয়ের প্রবলেম। ভমিটিংটা প্রচণ্ড পরিমাণে আমার 5 থেকে 6 মাস হয়েছে। মানে এতটা পরিমাণে দুপুরবেলা খেতে বসলেই বমি পেত, রাত্রেবেলা খেতে বসলেই বমি পেত, শুয়ে আছি বমি পেত, এরকম সিমটমস আমার দেখা দিয়েছে। 5 মাস তো আমি বমি করেছি। তো আমার 3 মাসের পরে, আমি যখন 3 মাস প্রেগনেন্ট, তারপরে আমি বাড়ির লোককে জানিয়েছি। সাহেব আগে জানতো, তারপর আমি বাড়ির লোককে জানিয়েছি। তো তার আগে থাকতো ভমিটিংয়ের খুব প্রবলেম হতো। তো ফার্স্ট সিমটমস তোমার যদি ছেলে হয় কিন্তু 5-6 মাস প্রচণ্ড ভমিটিং হতে পারে। মেয়ে হলে কিন্তু আরও বেশি হয় বা একদমই হয় না, ঠিক আছে? এটা কিন্তু সবসময় জন্য মাথায় রাখতে হবে। এটা আমি যতটা বড়দের কাছ থেকে শুনেছি, মানে আমার মাসি, দিনমারা যেরকম বলেছে যে 5 মাস কি 6 মাস যদি ভমিটিংয়ের প্রবলেম হয়, তাহলে কিন্তু ভাবতেই হবে যে তোমার ছেলে হতে চলেছে। ফার্স্টে একটু কথা বলি যে সেকেন্ড সিমটমসটা বলার আগে একটুখানি ফ্যানের আওয়াজ হতে পারে, ফ্যানের নজি একটা ভাব আসতে পারে। কারণ আমার বাবা এখন ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি ভিডিওটা বানাচ্ছি। তো ওই জন্য ফ্যান অফ করে তো আর হচ্ছে ভিডিওটা শ্যুট করতে পারবো না, ফ্যান অফ করলে উঠে যেতে পারে। তো তাই একটুখানি ম্যানেজ করে নিও। আর কথাগুলো আশা করি বুঝতে পারছো তোমরা আমি কী কথা বলছি। মাইকে ফার্স্টে ট্রাই করছিলাম, কিন্তু কোনো কারণবশত মাইকটা খারাপ হয়ে গেছে হয়তো। তো তার জন্যে মাইকের কোনো সাউন্ডই আসছে না। দেখলাম যে প্লেন ফোনেরই সাউন্ডটা আসছে। তো ওই জন্য মাইকটা বাদ দিয়ে আবার কথা বলছি। তো সেকেন্ড সিমটমসটা হচ্ছে, যদি তোমার রাতে না ঘুম হয়, তাহলে কিন্তু কনফার্ম থাকতেই হবে যে তোমার বেবি বয় হবে। আমার তো রাতে একদমই ঘুম হতো না, ঠিক আছে? শুধু রাতে জেগে থাকতাম, মনে হতো একটু টিভি দেখি, একটু ফোন ঘাঁটি, সারাক্ষণ কিন্তু এগুলোই করতাম। ফোন ঘাঁটতাম, 3টে 4টে বেজে যেত, ঘুম আসতো না। এই ঘুম পাচ্ছে না কেন, এই পাশ ওপাশ এপাশ, একটুও শুলে ঘুম হতো না। মানে যতটা প্রেগনেন্সিটা 9 মান্থস 8 মান্থস এগুলো মানে 8 মান্থস 9 মান্থসের দিকে গেল, তখন আমার তো রাতে ঘুমই হতো না, শুধু জেগে থাকতাম, একটু ঘুমও হতো না। তোমরা এটা কনফার্ম থাকো যে তাহলে বেবি বয়ই হবে। চলো এবার তাহলে তোমাদেরকে থার্ড সিমটমসটা বলি। থার্ড সিমটমসটা কিন্তু প্রচণ্ড একটা ফানি সিমটমস। কারণ খিদে পাওয়া। যদি তোমার এই রাতে যে ঘুমটা হচ্ছে না, সেই টাইমটা বেশি বেশি খিদে পাচ্ছে, ধরো বিস্কুট, চানাচুর, নিমকি,
বা মিষ্টি যার যেটা খেতে ইচ্ছা করছে, এই খিদেটা যদি পায়, মানে রাতে তোমার ঘুম নার সাথে যদি তোমার এই খিদেটা পায়, তাহলে তুমি কনফার্ম থাকো যে তোমার বেবি বয় হবে। সারাদিনে তুমি তো টুকটাক খেতে পারছো না, মানে ধরো যখন খেতে যাচ্ছ 5 মাসের মধ্যে তখন বমি পাচ্ছে, কিন্তু রাতেই না ঘুম আসার ফলে তখন যদি তোমার হচ্ছে খিদে পায়, তাহলে তুমি কনফার্ম থাকতে পারো যে তোমার বেবি বয় হওয়ার চান্সেস আছে। কারণ আমার যে সিমটমস ছিল সেটাই বলছি আমি তোমাদেরকে। তো আমার না রাতে প্রচণ্ড খিদে পেতো, এই যে ঘুম পেতো না, তো ঘুমাতাম না, তো ফোন দেখতাম। আর রাতে হচ্ছে আমার মাথার পাশে আমার হাজব্যান্ড বিস্কুট নিমকি এগুলো রেখে দিতে, যাতে আমি খেতে পারি, কারণ প্রচণ্ড রাতে আমার খিদে পেত। বারবার ধরে তো খাট থেকে নামা ওঠা করতে পারতাম না, মানে করতাম না, রাতে অন্ধকারে কোথায় কী বেঁধে পড়ে যাবো তার জন্য। তো আমি মাথার কাছে এগুলো সাজিয়ে নিয়ে থাকতাম, যাতে খিদেটা পেলে আর কি খিদেটার সময় খাওয়া যায়। তো তোমরা এটা কনফার্ম থাকতে পারো যে যদি রাতে এরকম ঘুম না হয় আর যদি বারবার খিদে পায় তোমার রাতে, তার মানে তোমার বেবি বয়ই হচ্ছে। ফোর্থ সিমটমসটা সেটা কিন্তু তোমাদের একদমই প্রায় বুঝিয়ে দিতে পারে যে হচ্ছে এটার জন্য হয়তো আমার বেবি বয় হতে চলেছে। কি সেটা হচ্ছে নিজেকে প্রচণ্ড অ্যাক্টিভ মনে করা। মানে ধরো তুমি একটা বেবি ক্যারি করছো, তারপরেও তোমার মনে হচ্ছে যে না আমি এই কাজটা করতে পারবো, অলসতা একটা ভাব নেই শরীরের মধ্যে। কখনো তুমি একটুখানি রান্নাঘরে গিয়ে রান্না করছো, কখনো তোমার মনে হচ্ছে যে না আমি হেঁটে চলে গিয়ে বাইরে একটুখানি ঘুরে আসতে পারবো, মানে অ্যাক্টিভ রাখার মতন, মানে নিজেকে খুব অ্যাক্টিভ রাখার জন্য কখনো হাতের কাজ করছো, হাঁটা চলা করছো বেশি, যে না আমি শুয়ে থাকবো না আমার কী হয়েছে। কিন্তু এটা হচ্ছে বেবি গার্লের ক্ষেত্রে হয়, যেটা শুনেছি, যে একটু অলসতা ভাব লাগে, একটু ঘুম পাচ্ছে, একটু সারাক্ষণ শুয়ে থাকি, যেটা বেবি বয়ের ক্ষেত্রে হয় না। তোমাকে নিজেকে প্রচণ্ড অ্যাক্টিভ রাখে বেবি বয় যদি ক্যারি করো থাকো। তো তোমরা এটা একবার লক্ষ্য করে দেখো যে তোমার কীরকম মনে হচ্ছে শরীরের মধ্যে, যে তুমি অ্যাক্টিভ আছো না অলসতা ভাব আছে তোমার শরীরের মধ্যে। সেটা কিন্তু খেয়াল রেখে তুমি অবশ্যই জানতে পারবে যে তোমার বেবি বয় হচ্ছে চলেছে কিনা। আর এই 5 নম্বর সিমটমসটা তোমরা তোমাদের ক্ষেত্রে নাও দেখতে পারো, যেটা আমার ক্ষেত্রে আমি কখনোই দেখিনি। আর যদি না দেখে থাকো তাহলে ভাববি যে বেবি বয় হতে পারে, এটা আমি কনফার্ম না, কারণ এটা তো সবার প্রেগনেন্সিতে সমান না, না তো নাও হতে পারে। তো এটা আমার সাথে হয়নি, তাই জন্য বলছি হয়তো তার কারণে বেবি বয় হয়েছে। নিজেকে কখনো একা মনে করিনি, বা হচ্ছে নিজেকে কোনো আড়াল করে মুড একটা সুইং টাইপের, যেটা বলে যে মুড সুইং হয়ে গেল, যে হাসছিলাম এই এক্ষুনি দুঃখ পাচ্ছি, এরকম কিন্তু আমার কখনো মনে হয় প্রেগনেন্সির টাইমটাই। তো এক্ষেত্রে তোমরা যদি ভাবো যে তোমাদের এরকম হচ্ছে, তাহলে বেবি হয়তো গার্ল হতে পারে বা বেবি বয়ও হতে পারে। এই সিমটমসটা নিয়ে আমি কনফার্ম না, এটা সবার মুখে শুনেছি, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এটা এই সিমটমসটা তোমরা নাও জোর দিতে পারো। আর 6 নম্বর সিমটমসটা হচ্ছে, এটা কিন্তু তোমরা খেয়াল করে দেখতে পারো, ওই ধরো যাদের এখন 8 মাস থেকে 9 মাসে পড়েছে বা 9 মাস চলছে, এরকম যাদের আছে, যদি বেবি বয় থাকে তাহলে কিন্তু একটু নড়াচড়াটা খুব কম করে, আর বেবি গার্ল থাকলে খুব হচ্ছে নড়াচড়াটা বেশি করে। তো বেবি বয় যদি একটু আসতে, ধরো সারাদিন হয়তো 10 বার নড়লো, 10 বার নড়ানোটা ন্যাচারাল, 10 বার লক্ষ্য করবে 9 মাস বা 8 মাস চলাকালীন লক্ষ্য করবে যে 10 বার নড়ছে কিনা, ডক্টর এটা বলে থাকে। তো এই 10 বার নড়লে তাহলে ভাববে যে হয়তো বেবির বয় আছে, কিন্তু তার থেকে যদি বেশি অ্যাক্টিভ থাকে বা বেশি লাফালাফি ভেতরে হুড়ুহুড়ি করছে, তার মানে ভেবেই নেবে যে তোমার বেবি গার্ল হয়তো হতে পারে। তো এটা লক্ষ্য করে দেখো যে তোমার যখন এই 9 মাস 8 মাস চলছে, তখন হচ্ছে তোমার বেবি কীরকম অ্যাক্টিভ করছে, মানে সারাদিনে অনেকক্ষণ নড়ছে, অনেকবার নড়ছে, না একটু কম নড়ছে। কম নড়লে একদম 100% শিওর যে তোমার বেবি বয়ই হবে। আর আজকেগুলো সিমটমসের মধ্যে আমি নাভি কীরকম থাকে বা বর্ডার লাইন যেটা পড়ে নাভি, চেস্ট থেকে যে নাভি পর্যন্ত যে বর্ডার লাইন পড়ে, সেই নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, তাই এই বিষয় নিয়ে কোনো কথা বললাম না। ইউরিন নিয়েও কোনো কথা বললাম না, কারণ আমি আগে অলরেডি এই নিয়ে 2টো ভিডিও আপলোড করেছি, সেটা তোমরা চেক আউট করতে পারো, দেখতে পারো। আশা করি ওই ভিডিওগুলো ভালো লাগবে, আর আজকে তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। আরও এখনও অনেক রকম সিমটমস আছে যেগুলো আমি জানি, যেগুলো আমার সাথে হয়েছে, বা এই প্রেগনেন্সি টাইমে তোমরা কী ধরনের খাবার খেতে পারবে, ফল কী ধরনের খাবার খেতে পারবে, সেইগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। আর যদি তোমরা ইন্টারেস্ট থাকো যে হচ্ছে আর কোনো সিমটমস তোমরা শুনতে চাও কিনা, সেটা কমেন্ট সেকশনে এসে জানাবে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে এসে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট পেলে আমি অনুপ্রেরণা পাই একটা নতুন ভিডিও। টেক কেয়ার, বাই।